সোলাইমানের গজল। এই গজলটি কিতাবুল মোকাদ্দাসের একটি সুপরিচিত কিতাব হলেও ততটা ভালো করে বোঝা যায় না। এটা হলো ৮ অধ্যায়ের একটি মহব্বতের কবিতা। এখানে একটি ভূমিকা ও একটি উপসংহার থাকলেও এই কিতাবে কোনো নির্দিষ্ট সাহিত্যিক নকশা নেই। এর কারণ হলো পুরো কিতাবটি অনেকগুলো কবিতার সংকলন। এগুলোকে ব্যবচ্ছেদ করা বা আলাদা করার জন্য রচনা করা হয়নি। এগুলোকে ধারাবাহিকভাবে পাঠ করতে হবে এবং উপভোগ করতে হবে। কিতাবের প্রথম লাইনে আমাদের বলা হয় যে এটি সব গজলের সেরা গজল, অনেকটা হিব্রু প্রবাদের মতো, পবিত্রদের মধ্যে পবিত্রতম বা বাদশাদের বাদশা। হিব্রু ভাষায় এর মাধ্যমে সর্বোত্তম কোনো কিছুকে বোঝানো হয়। তার মানে এই কিতাবটি হল সকল গজলের মধ্যে সর্বোত্তম গজল। এরপরে আমাদের কিতাবের প্রথম লাইনেই বলা হয় এটা সোলাইমানের লেখা। এর অর্থ হতে পারে যে তিনি এই কিতাবের রচয়িতা, কারণ তার নাম দিয়েই এই কিতাবটি শুরু হয়। কিন্তু যখন আপনি কবিতাগুলো পড়বেন, আপনি দেখবেন যে এগুলির নেপথ্যের মূল কণ্ঠ হচ্ছে একজন নারীর, যাকে প্রিয়া বলা হয়। যদিও এখানে একজন পুরুষের কণ্ঠস্বর আছে, তবে মনে হয় না সেটি বাদশাহ সোলাইমানের। কবিতাগুলোতে সোলাইমানের কথা কয়েকবার উল্লেখ করা হলেও তিনি এই কবিতাগুলোর বক্তা নন। আপনাকে স্বীকার করতেই হবে যে এই কিতাবের লেখক হিসেবে সোলাইমান মোটেও একজন উপযুক্ত প্রার্থী নন, কারণ তার ছিল ৭০০ স্ত্রী। সোলাইমানের গজলে যে প্রেমিক প্রেমিকাদের কথা বলা হয়েছে তারা ছিল দুনিয়ায় একে অন্যের একমাত্র মহব্বত। তাই যখন এখানে সোলাইমানের কথা বলা হচ্ছে, তখন আসলে বোঝানো হচ্ছে যে এটা সোলাইমানের প্রজ্ঞার ধারায় লিখিত। সোলাইমান তার প্রজ্ঞা, তার কবিতা এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্র সম্পর্কে তার শিক্ষা লাভের প্রতি মহব্বতের জন্য সুপরিচিত ছিলেন। পরবর্তীতে সোলাইমান হয়ে উঠলেন ইসরায়েলের প্রজ্ঞা সাহিত্যের জনক। তাই তার রেখে যাওয়া সাহিত্য প্রেমের কবিতার এই সংকলনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মহব্বত ও যৌন আকাঙ্ক্ষা সংক্রান্ত অভিজ্ঞতাকে আবিষ্কার করা হয়। শুরুর কবিতায় আমাদের কিতাবের মৌলিক মূলভাবের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমরা একজন অল্প বয়সী নারীর কথা শুনতে পাই, যিনি তার একজন রাখাল প্রেমিককে নিয়ে আনন্দ করেন। তাদের বিয়ে হয়নি ঠিকই, কিন্তু কবিতাগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে তাদের দুজনের বাগদান হয়েছে, আর তারা একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভূমিকার পরের অংশগুলোতে একবার সে নারী কথা বলেন, আর একবার তার প্রেমিক কথা বলেন। কবিতার কাহিনীর দৃশ্য বারবার পরিবর্তিত হয়, কিন্তু সেই কাহিনীতে কোনো স্পষ্ট ধারাবাহিকতা পাওয়া যায় না। কবিতাগুলো অনেকটা চক্রাকারে বাঁচতে থাকা ঐক্যতানের মতো, যেখানে মূল চিত্র ও ধারণাগুলোর পুনরাবৃত্তি ও বিকাশ হয়। এই কবিতাগুলোকে যে মূলভাবটি সংযুক্ত করে রেখেছে তা হলো এই জুটির একে অপরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তাদের এই আকাঙ্ক্ষাটি প্রকাশ পায় তাদের অবিরাম একে অপরকে খোঁজা ও খুঁজে পাওয়ার মধ্য দিয়ে। উদ্বোধনী কবিতার পর তারা একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যায়, কিন্তু একে অপরকে খুঁজতে থাকে। হয়তো সেই নারী তার প্রেমিককে ডাকছে, না হয় কোনো স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে, অথবা সে সরাসরি তার প্রেমিকের খোঁজে গেছে, কিন্তু একাধিকবার তারা একে অপরকে খুঁজে পায়। আর খুঁজে পাওয়ার পরপরই তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর ঠিক যখনই পরিস্থিতি একটু উত্তেজনাকর হয়ে ওঠে, তখনই হঠাৎ সেখানে দৃশ্যটি শেষ হয়ে যায় এবং নতুন একটি দৃশ্যের শুরু হয়। আবারও তারা একে অপরের কাছ থেকে পৃথক হয়ে যায়, আর পুরো বিষয়টির পুনরাবৃত্তি হয়। কিতাবের আরও একটি প্রধান মূলভাব যেটা বারবার পুনরাবৃত্তি হয় তা হল এই জুটির একে অপরের প্রতি শারীরিক আকর্ষণের আনন্দ। বহুবার তারা একটু বিরতি নিয়ে বিস্তারিত উপমার সাহায্যে একে অপরের শারীরিক বর্ণনা দেন। আর এখানে জেনে রাখা প্রয়োজন যে হিব্রু কাব্যে এই চিত্র, রূপক ও উপমাগুলো প্রাথমিকভাবে দৃষ্টি নির্ভর নয়। যদি আপনি এই বর্ণনাগুলোর সাহায্যে দুজনের একটি ছবি আঁকেন, তাহলে সেটি দেখতে খুবই অদ্ভুত হবে। আপনাকে যা করতে হবে তা হলো এখানে যে চিত্রগুলো আঁকা হয়েছে তার অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন করা, যেহেতু এগুলো নারী ও পুরুষের সাথে সম্পর্কিত। এই কাব্যিক চক্রগুলো পাঠ করতে করতে খেয়াল করবেন যে তাদের আকাঙ্ক্ষা, আনন্দ ও আকর্ষণের যে উত্তেজনা, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এই চক্রাকারভাবে পুনরাবৃত্তি হওয়ার বিষয়টি হল দৈহিক মহব্বতের রহস্য ও শক্তিকে তীব্র করে তোলা এবং এর প্রতি মনোযোগ আকর্ষণের একটি কাব্যিক উপায়। প্রত্যেকটি বিষয়কে উপসংহারে একত্রিত করা হয়। এখানে একটু বিরতি নেওয়া হয়, আর এই কবিতাগুলোর সারমর্ম দেওয়া হয়। মহব্বত মৃত্যুর মতোই শক্তিশালী, এর অন্তর্জ্বালা কবরের মতো নিষ্ঠুর সত্য। এ যেন এক জ্বলন্ত আগুন, এক বেহেশতি অগ্নিশিখা। অজস্র পানীয় মহব্বতের তৃষ্ণা মিটাতে পারে না, নদীরাও তাকে মুছে দিতে পারে না। কেউ যদি মহব্বতের বিনিময়ে তার ঘরের যাবতীয় ধন সম্পদ দিয়ে দেয়, তবে তা ধিক্কারজনক হবে। এই কবিতাটি মহব্বতের শক্তি ও তীব্রতাকে তুলে ধরে। এখানে বোঝানো হয় যে মহব্বত সুন্দর আর বিপজ্জনক দুটোই হতে পারে। যদি এর অপব্যবহার করা হয়, তাহলে আগুনের মতো এটা মানুষকে ধ্বংস করে ফেলতে পারে।
কিন্তু যদি এটাকে সুরক্ষিত রাখা হয় তাহলে সেটা মানুষকে জীবন দান করতে পারে। আসলে মহব্বত মানুষের একে অপরকে জানার ইচ্ছাকে প্রকাশ করে। মহব্বত প্রকাশ করে যে মানুষ চায় যেন তার সঙ্গী তাকে সম্পূর্ণভাবে জানুক ও তার আকাঙ্ক্ষা করুক। মহব্বত হলো মানব জীবনের সবচেয়ে অলৌকিক ও রহস্যজনক অভিজ্ঞতার একটি। আর যেহেতু এটি কিতাবুল মুকাদ্দাসের প্রজ্ঞার সাহিত্যের একটি অংশ, তাই এই কিতাবে বলা হচ্ছে এই মহব্বত আসলে আল্লাহর দেওয়া উপহার। এরপরে সোলাইমান সম্পর্কে খুব অদ্ভুত একটি কবিতা উল্লেখ করা হয়েছে। এখানে সোলাইমান ঠিক সেই কাজটি করছেন যেটা এর আগের কবিতায় অসম্ভব বলে দাবি করা হয়েছিল, আর তা হলো মহব্বতকে কিনে নেওয়া। কিন্তু সেই নারী সোলাইমানের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। তারপর কিতাবের উপসংহারে সেই প্রিয় ও প্রিয়ার কথা বলা হয়, যারা একে অপরের কাছ থেকে আবারও পৃথক হন আর একে অপরের খোঁজ করেন। প্রিয় তার প্রিয়ার কণ্ঠস্বর শুনতে চান, আর প্রিয়া তার প্রিয়কে তার সাথে পালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এভাবেই কিতাবটি শেষ হয়, কোনো রকম সমাপ্তি ছাড়াই। কিন্তু এটা অনেকটা মহব্বতের মতোই, যার আসলে কোনো শেষ নেই। মহব্বতের মানুষের মধ্যে সবসময় নতুন কিছু আবিষ্কার ও অন্বেষণ করার থাকে, আর তাই এই কিতাবের মতোই সত্যিকারের মহব্বতের কোনো শেষ নেই। এখন পুরো ইতিহাস জুড়ে সুলাইমানের গজলের কারণে যে বড় প্রশ্নটি উঠে এসেছে তা হলো, কিতাবুল মুকাদ্দাসে কেন মহব্বতের কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিহাস জুড়ে এই কিতাবের ৩টি মূল ব্যাখ্যা দেওয়া হয়েছে। ইহুদি ঐতিহ্যে এই কিতাবকে রূপক হিসেবে পাঠ করা হতো। প্রত্যেক চরিত্র ছিল এক একটি প্রতীক। সেই অনুযায়ী এখানে প্রিয়া হলেন বনী ইসরায়েল, প্রিয় হলেন আল্লাহ। তাদের মহব্বত হলো সেই চুক্তি যেটা তুর পাহাড়ে তৌরাত প্রদানের মাধ্যমে আল্লাহ ও বনী ইসরায়েলের মধ্যে হয়েছিল। এই ব্যাখ্যাটি ঈসাই ঐতিহ্যের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছিল, কিন্তু এখানে চরিত্রগুলোকে উল্টে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এই কিতাবটি হলো তার লোকদের জন্য, অর্থাৎ জামাতের জন্য মসিহের মহব্বত। এই ব্যাখ্যাটি এফেসীয় ৫ অধ্যায়ে উল্লেখিত পৌলের বাণী দ্বারা অনুপ্রাণিত। পৌল বলেছেন, স্ত্রীর প্রতি একজন ঈসাই স্বামীর মহব্বত হল জামাতের প্রতি মসিহের মহব্বতের প্রতীক। মজার বিষয় হল যে বিগত ১০০ বছরে ইসরায়েলের প্রাচীন প্রতিবেশী মিশর ও ব্যাবিলনের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে অনেক ধরনের প্রাচীন প্রেমের কাব্য উঠে এসেছে, যার সাথে সুলাইমানের গজলে ব্যবহৃত ভাষা ও চিত্রের অনেক মিল আছে। আমরা দেখি যে প্রেমের কবিতা ইসরায়েলীয় সাংস্কৃতিক পরিবেশের একটি অর্থপূর্ণ অংশ ছিল। এর ফলে বর্তমানের বেশিরভাগ পণ্ডিত ব্যক্তি সুলাইমানের গজলকে এর আক্ষরিক রূপেই পাঠ করেন। এটি ইসরায়েলের মহব্বতের কবিতার বিন্যাস, যা মহব্বতের ঐশ্বরিক উপহারের কথা তুলে ধরে। কিন্তু এর মানে এই নয় যে এটা শুধুমাত্র একটা প্রাচীন প্রেমের কবিতা। এখানকার কবিতাগুলোর একটি প্রধান বৈশিষ্ট্য আছে যেটা শুধু তখনই বোঝা যায় যখন আপনি সেটা পুরাতন নিয়মের অংশ হিসেবে পড়েন, আর তা হলো এদন বাগানের চিত্রের ব্যাপক ব্যবহার। এখানে এদন বাগান এবং পয়দায়েশের শুরুর কয়েকটি অধ্যায়ের নবদম্পতির হাস্যোজ্জ্বল দৃশ্যকে শক্তিশালীভাবে উপস্থাপন করা হয়। এই চিত্রে নারী ও পুরুষকে সম্পূর্ণভাবে উলঙ্গ ও বিপদাপন্ন অবস্থায় দেখানো হয়, কিন্তু তারা একে অন্যের মধ্যে সম্পূর্ণভাবে একীভূত ও নিরাপদ। আর এই চিত্রটি সুলাইমান কিতাবের নেপথ্যে বারবার চিত্রায়িত হয়। মনে হবে যেন এই কবিতাগুলোতে আমরা একটি দম্পতির মহব্বতের সাক্ষী হচ্ছি, যাদের সম্পর্ক স্বার্থপরতা ও গুনার দ্বারা কলঙ্কিত হয়নি। তাই আসলে সুলাইমানের গজলে যে আশার বাণী দেওয়া হয় তা হল, আমাদের পারস্পরিক সম্পর্কগুলো বেশিরভাগ সময়ে স্বার্থপরতার কারণে বিকৃত হয়ে পড়লেও মহব্বত একটি অলৌকিক উপহার, যা মহৎ কোনো কিছুর দিকে ইঙ্গিত করে। তা হলো আল্লাহর মহব্বত, যেটা একদিন তার প্রিয় দুনিয়াকে ভরে তুলবে ও রূপান্তরিত করবে। আর এই হলো সুলাইমানের গজলের মূল বিষয়।